আচ্ছা, এখানে বৃষ্টি ব্যানার্জি কেউ আছেন? ঘুরে দাঁড়িয়ে সব গেস্টদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রাহুল। গেস্টরা নিজেদের মুখ দেখাতে কি করতে লাগলো। কেউই উত্তর দিতে পারল না। রাহুল একটা দীর্ঘশ্বাস ফেলল। অমৃতা চোখ নিচু করে নিল, যেন নিজেকে লুকিয়ে ফেলতে চাইছে। তারপর রাহুলকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। রিসর্টে নিজের রুমে বসে সাম্য গেম খেলায় ব্যস্ত ছিল। তখনই ডিসপ্লে বোর্ডে একটা মেসেজ দেখেও চমকে উঠল। লিটল অ্যাঞ্জেল ওর সঙ্গে পার্টনারশিপে খেলতে চাইছে। সাম্য তো লিটল অ্যাঞ্জেলের শুরু থেকেই সাংঘাতিক ফ্যান। ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই খেলাটা জিতে গেল সাম্য। নিজের জায়গায় বসিয়েই লাফিয়ে উঠল সাম্য। উচ্ছ্বসিত সাম্য লিটল অ্যাঞ্জেলকে পার্সোনালি মেসেজ করল, আমি আপনার খুব বড় ফ্যান। আমার আপনার সঙ্গে দেখা করার ভীষণ ইচ্ছে। জানি না কখনো সেই স্বপ্ন পূরণ হবে কিনা। আমার সঙ্গে দেখা করতে হলে আপনাকে দার্জিলিং আসতে হবে। উত্তেজনায় সাম্য সোজা হয়ে বসল। ও মাই গড, আপনি দার্জিলিং এ? আমিও তো দার্জিলিং এ। প্লিজ বলুন কোথায় আছেন? এলগিন রিসর্ট। এটা কি কোইন্সিডেন্স? আমিও তো এই রিসর্টে। আপনার রুম নাম্বার কত? রিপ্লাইটা পড়ে সাম্য যেন কিছুক্ষণের জন্য নড়তে পারল না। লিটল অ্যাঞ্জেল লিখেছে সে আছে এলগিন রিসর্টের টপ ফ্লোরে। সঙ্গে নিজের একটা সেলফিও পাঠিয়েছে। ছবিটা ডাউনলোড হতেই ধপ করে বসে পড়ল সোফার উপরে। তার সামনে ল্যাপটপের স্ক্রিনে তারই ভাইপো আর্যর ছবি। সাম্যর মনে হলো সে যেন বসে বসে অজ্ঞান হয়ে গেছে। ল্যাপটপে লিটল অ্যাঞ্জেল ওরফে তার ভাইপোর ছবির দিকে নিষ্পলক তাকিয়ে রইল। অমৃতা নিজের ঘরে এসে ঢুকল। সোনা, আমার ফোনটা ভেঙে গেছে। আমি এখন কদিন তোমার ফোনটা ইউজ করি, তারপর আমি তোমাকে নতুন কিনে দেব, ঠিক আছে? নো প্রবলেম মা, আমার কাছে তো ট্যাবলেট আছে আর হোটেলের ওয়াইফাইও আছে, আমার কোনো অসুবিধা হবে না। হিয়ার কথা শুনে ওকে কোলের কাছে টেনে নিয়ে আদর করলো অমৃতা। তারপর হিয়ার ফোনটায় নিজের সিম ঢুকিয়ে অন করলো। প্রায় সঙ্গে সঙ্গেই অনেকগুলো মিসড কল অ্যালার্টের মেসেজ ঢুকলো ওর মোবাইলে। সেগুলো দেখতে যাবার আগেই ফোনটা আবার বেজে উঠল। শ্রেয়া ফোন করছে। অমৃতা ফোনটা ধরতেই, ম্যাম, রাহুল রায়চৌধুরী জেনে গেছেন যে আপনি দার্জিলিং এ আছেন। উনি সম্ভবত আপনার লোকেশন ট্রেস করেছেন। অমৃতার মনে পড়ে গেল পার্টি রুমে রাহুল ডক্টর বৃষ্টি ব্যানার্জিকে খুঁজছিল। শ্রেয়া একটু রহস্যময় গলায় বলল, আমার কি মনে হচ্ছে জানেন ম্যাডাম, একটা বড় রকমের ষড়যন্ত্র আছে এর পিছনে। রাহুল রায়চৌধুরীর মতন বড় একজন বিজনেসম্যান আমার মতন একজন ডাক্তারকে নিয়ে কেন ষড়যন্ত্র করবে বলো তো? শ্রেয়া, একটা ইম্পর্টেন্ট কল এসেছে, পরে করছি তোমায়। শ্রেয়া ফোনটা কাটার সঙ্গে সঙ্গে আবারও বেজে উঠল অমৃতার ফোন। আমি জানি না এই কথাটা তোমাকে জানানোর আমার কোনো প্রয়োজন আছে কিনা, কিন্তু ছোটবেলায় তোমার পিসি তোমাকে খুব ভালোবাসতো। তোমার জন্য উনি অনেক কিছু করেছেন, তাই জন্যই জানাচ্ছি। তোমার পিসি লাইফ অ্যান্ড কেয়ার হসপিটালে ভর্তি আছে। হাতে বেশি সময় নেই, যে কোনো মুহূর্তে খারাপ খবর আসতে পারে। অমৃতা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই পিসি তাকে সুলেখার অত্যাচার, মোনামির দুর্ব্যবহার, বাবার অবহেলা সবকিছুর মধ্যেও স্নেহ, মমতার ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল। ফোনটা আবার বেজে উঠল। মোবাইল স্ক্রিনে ফুটে উঠেছে অমৃতার পিস্তুত বোন নেহার নম্বর। অমৃতা 1 সেকেন্ড অপেক্ষা না করে রিসিভ করলো ফোনটা। অমি দিদি, ওরা বলছে মা নাকি আর বাঁচবে না। তুই মাকে বাঁচাও অমি দিদি, না হলে আমি। হাউ হাউ কান্নায় ভেঙে পড়ল নেহা। নেহা, নিজেকে সামলা, কাঁদিস না, আমি এক্ষুনি আসছি। পিসির কোনো ক্ষতি আমি হতে দেব না। ডোরবেল বাজতেই সুইটের দরজা খুলে সাম্য দেখল মিসেস ডিসুজা এসেছেন আর্যকে পড়াতে। আর্যর ঘরে ঢুকে মিসেস ডিসুজা দরজা বন্ধ করে দিলেন। হসপিটালে যাবার জন্য অমৃতা তৈরি হয়ে নিয়েছিল। তার খুব ইচ্ছে ছিল হিয়াকে সঙ্গে নিয়ে যায়। অমৃতার বিশ্বাস পিসি একবার হিয়াকে দেখলে নিশ্চয়ই ওকে কাছে টেনে নিত, কিন্তু এখন সেটা সম্ভব নয়। হসপিটালে সুলেখা দেবী, মোনামি সবাই থাকবে। তারা হিয়াকে দেখলে অকারণে আবার অপমান করবে। নিজের সুইট থেকে বেরিয়ে লিফটের দিকে এগিয়ে গেল অমৃতা। লিফটে ঢুকে লিফট বন্ধ হবার আগে আরও একজন এসে প্রবেশ করল লিফটে, মিসেস ডিসুজা। লিফট বন্ধ হতে মিসেস ডিসুজার ফোন বেজে উঠল। অমৃতা অন্যমনস্ক হয়ে পিসির কথা ভাবছিল।
তারই মধ্যে তার কানে গেল ভদ্রমহিলার 2-4টে কথা। মিসেস ডিসুজা বলছেন, আরে এই তো পড়িয়ে বেরোলাম, আপনি চিন্তা করবেন না, ও তো একটা পাগল, আর যদি পাগল না হয়েও থাকে ওকে আমি পাগল করেই ছাড়ব। ক্লাস 2 এর বাচ্চাকে ক্লাস 6 এর অঙ্ক দিই, না পারলে কপালে চুটে স্কেলের বাড়ি, আর পারলে আরো বেশি করে ঠেঙাই। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, খুব শিগগিরই ওকে পাগলাগারোতে পাঠিয়ে ছাড়ব। কথাটা বলতে বলতে হাসছিলেন মিসেস ডিসুজা। একজন মহিলা একটি বাচ্চা সম্পর্কে কি করে এরকম নিষ্ঠুর কথা বলতে পারে ভেবে স্তব্ধ হয়ে গিয়েছিল অমৃতা। অমৃতাকে তাকিয়ে থাকতে দেখে মিসেস ডিসুজা একটু সচেতন হয়ে নিজেকে সামলে নিলেন। ততক্ষণে লিফট গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে গিয়েছে। মিসেস ডিসুজা বেরিয়ে গেলেন, কিন্তু অমৃতা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল কথাগুলো শুনে। একজন বাচ্চার সঙ্গে এই ব্যবহার কেউ করতে পারে? মিসেস ডিসুজা তো রাহুল রায়চৌধুরীর সুইট থেকে বেরোলেন, তবে কি উনি রাহুল রায়চৌধুরীর ছেলের ব্যাপারে কথা বলছিলেন? কি সাংঘাতিক! আজই ডাউনলোড করুন পকেট FM এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা।